পূর্বে আমরা যেটা দেখছিলাম আমরা কিভাবে একটা ডক টাইপ নিয়ে আসবো, তারপর হচ্ছে এইচটিএমএল ট্যাগ কীভাবে লিখবো, হেড কীভাবে লিখবো, হেডের ভিতরে বডি কীভাবে লিখবো, এই এইচটিএমএল ট্যাগটা কোথায় শুরু হবে কোথায় শেষ হবে, বডি কোথায় থাকবে, তো এগুলো আমরা দেখছিলাম। তারপরে আর একটু রিকভার করি। প্রথমে আমরা যখন কোডিং শুরু করবে একবারে বিগিনার হিসাবে ফার্স্ট স্টেপে, তখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের ডক টাইপ এইচটিএমএলটাকে সে ডিফাইন করতে হবে। তারপর আমাদের যেটা করতে হবে, এইচটিএমএল ট্যাগ আমাদেরকে দিতে হবে। এইচটিএমএল ট্যাগের মধ্যে দুই ধরনের ট্যাগ থাকবে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। তো হেডের মধ্যে মূলত থাকে আমরা দেখছিলাম যে টাইটেল, হেডের মধ্যে যে ট্যাগটা থাকে সেটা হচ্ছে টাইটেল ট্যাগ। এই টাইটেল ট্যাগটা হচ্ছে প্রথমে লেফট অ্যাঙ্গেল টাইটেল, তারপর রাইট অ্যাঙ্গেল দিয়ে শেষ। এটা একটা ডবল ট্যাগ। এই সেম জিনিসটা আবার হবে লেফট অ্যাঙ্গেল টাইটেল দিয়ে শেষ। এখন দেখেন এটা তো ক্লোজিং করতে হবে, তাহলে ক্লোজিংটা হবে এইখানে, এই যে এইখানে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দেবো। এর ভিতরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে টাইটেল হিসেবে আমাদের ওয়েবসাইটে শো করবে। তো এর ভিতরে টাইটেল দেই আমরা একটা টেক্সট দিয়ে দেই এখানে, এটা দিয়ে দিলাম। এখন এটা যদি আমরা ওয়েবসাইটে রান করি বা ওয়েব পেজ হিসাবে রান করি, তাহলে দেখেন যে আমাদের ইন্ডেক্স ফাইল আছে। ইন্ডেক্স ফাইলটাকে ওপেন থেকে ক্রোমে দিয়ে দিলাম। এখন দেখেন এই যে আমাদের এটা শো করতেছে, এটা হচ্ছে আমাদের পেজ টাইটেল হিসেবে। তো এই জিনিসগুলো গত পর্বে আমরা শিখছিলাম। আজকে যেটা শিখবো সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ শিখবো। প্যারাগ্রাফ ট্যাগ, তারপর হচ্ছে বোল্ড, ইতালিক এবং আন্ডারলাইন, এই তিনটা কাজ কিভাবে করতে হয়। এই কাজগুলো মূলত হবে হচ্ছে বডির মধ্যে, এবং এগুলো সবগুলো হচ্ছে ডবল ট্যাগ। তো আমরা প্রথমে প্যারাগ্রাফ ট্যাগ নিই। প্যারাগ্রাফ ট্যাগ শুরু করলাম, প্যারাগ্রাফ ট্যাগ শেষ করতেছি। প্যারাগ্রাফ ট্যাগ ডবল ট্যাগ এখানে স্ল্যাশ হয়ে শেষ হয়ে যাবে। মূলত এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, এইভাবে লিখতে হয়। এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা যা কিছু লিখবো সেটা প্যারাগ্রাফ ট্যাগ হিসাবে। এই প্যারাগ্রাফ ট্যাগটি এখানে অনেক লেখা থাকতে পারে। একটা প্যারাগ্রাফে যে অল্প কিছু লেখা থাকবে বিষয়টা এরকম না, অনেক কিছু লেখা থাকবে। তো আমি এখানে কিছু লিখি আর কি, নেট থেকে কপি করে নিয়ে আসতেছি। দেখেন এই পাশ থেকে আমি যাচ্ছি লরেম থেকে কিছু টেক্সট নিয়ে আসতেছে যে এখানে কি লিখবো আর কি। আপনারা ঠিক এইভাবে প্র্যাকটিস করবেন যে আমার প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এই জিনিসটা হবে। এটা কপি করে আমি আমার কোডের মধ্যে টেক্সটের এখানে যেখানে টেক্সট বসবে সেখানে বসাই দিলাম। আমি প্যারাগ্রাফ ট্যাগ শুরু করলাম, শেষ করলাম। এর ভিতরে আমার এই লেখাগুলো হবে। এটা আমি টাইপিং করে লিখতে পারি বা কপি পেস্ট করে নিয়ে আসতে পারি, এটা কোনো বিষয় না। তো আমরা এটা দিলাম, দেওয়ার পরে এটা কন্ট্রোল-S দিয়ে সেভ দিচ্ছি কিবোর্ডে। তো এটা সেভ হয়েছে কিনা, এখানে যদি এরকম চিহ্ন থাকে, যদি এরকম লাল চিহ্ন থাকে তাহলে কিন্তু সেভ হবে না, সেভ হবে না, ঠিক আছে। তো এটা যখন এরকম ছিল তখন হচ্ছে এখন সেভ করার দরকার। এখানে হচ্ছে এই যে সেভ অপশন আছে, সেভে ক্লিক করবো অথবা কন্ট্রোল-S দিয়ে দেবো, দিলে এটা সেভ হয়ে যাবে। এখন আমরা যদি এটা হচ্ছে আমাদের যে সাইটটা ছিল এটা যদি রান করি, দেখেন এখানে প্যারাগ্রাফ ট্যাগটা চলে আসছে। প্যারাগ্রাফের মধ্যে যে লেখাগুলো ছিল সেটা চলে আসছে। ঠিক কোনো অংশ আমাদের বোল্ড করতে হয়। বোল্ড করার জন্য আমাদের যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে বি ট্যাগ। বি ট্যাগটা লিখি, লেফট অ্যাঙ্গেল বি ট্যাগ, রাইট অ্যাঙ্গেল, তারপর হচ্ছে লেফট বি ট্যাগটাও লিখলাম। আমাদের প্রত্যেকটা ট্যাগ কিন্তু স্ট্রাকচার একই হবে বেশিরভাগ ট্যাগগুলো। তো বি ট্যাগ লিখলাম। এর ভিতরে আমি যদি কোনো একটা জিনিস লিখতে চাই, দেখেন এই জিনিসটুকু আমি লিখতে চাচ্ছি, এটা কপি পেস্ট করে এখানে দিয়ে দিলাম। এখন এই লেখাটা বোল্ড হবে,
আমি এখানে লোড দেওয়ার আগে দেখেন এখানে কিন্তু কোনো বোল্ড বোঝা যাচ্ছে না, এই লেখার মধ্যে কোনো কিছু বোল্ড বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা নিচে যে জিনিসটা নিচ্ছি অর্থাৎ এই যে বি ট্যাগের মধ্যে শুধু এই লেখাটুকু নিচে, এই লেখাটুকু বোল্ড হবে। পি ট্যাগের মধ্যে যখন আমরা নিয়েছিলাম তখন কিন্তু কোনো বোল্ড এখানে বোঝা যাচ্ছে না, তো এখানে নিচে আসবে। যে আমি রিলোড দিলাম দেখেন এটা মোটা টাইপের চলে আসছে, এটা হচ্ছে বোল্ড ট্যাগ। আমরা লেখার যদি কোনো এরকম বোল্ড করার দরকার হয় তখন আমরা বি ট্যাগ ব্যবহার করব। তারপর হচ্ছে বোল্ড ইতালিক, ইতালিকটা হচ্ছে আই ট্যাগের মধ্যে হয়। এখানে হচ্ছে আমি লেখাটা দিয়ে দিলাম, এই যে দেখেন পাশের লেখাটা চলে আসছে বাঁকা টাইপের, হালকা বাঁকা টাইপের। দেখেন এই লেখাটা আছে সোজাসুজি আছে, কিন্তু এটা বোল্ড আছে, মোটা টাইপের আছে। আর এখানে প্যারাগ্রাফের মধ্যে সিম্পল যেরকম লেখা থাকা দরকার সেরকম আছে, কিন্তু এটা বোল্ড আছে। আবার এখানে যেটা আছে সেটা হচ্ছে বাঁকা টাইপের আছে। তো এই বাঁকার যেটা হলো সেটা হচ্ছে ইতালিক বলি আমরা। এটা আরেকভাবেও করা যায়, যেরকম ইএম ট্যাগ দিয়েও করা যায়। ইএম ট্যাগ ইএম নামে একটা ট্যাগ আছে, তো এটা দিয়েও করা যায়। এর ভিতরে যদি আমরা দিই দেখেন লেখাটাও কি বাঁকা হয়ে যাবে। দেখেন পরের লেখাটা কিন্তু বাঁকা হয়ে গেছে। দেখেন এই দুইটা জিনিস পাশাপাশি চলে আসলো। আমি এই পাশাপাশি যে আসলো এটাকে একটু যদি নিচে নামাই দিতে চাই, যেরকম এটা পরে থাকবে এটা, তারপর নিচে নিচে থাকবে, তো এই নিচে নিচে থাকার জন্য এখানে আমরা একটা বিআর ট্যাগ দিতে পারি, অর্থাৎ ব্রেক ট্যাগ ইউজ করতে পারি। ব্রেক ট্যাগ, ব্রেক ট্যাগটা কিরকম, এই যে বিআর ট্যাগ ব্যবহার করতে পারি। ঠিক আছে, বিআর ট্যাগটা ব্যবহার করতে হয়। এখন দেখেন বিআর ট্যাগটা কিন্তু ডবল ট্যাগ না, সিঙ্গেল ট্যাগ। কিভাবে লিখবো এটা, বিআর, এই যে এটা একটাই হবে, এর শুরু শেষ এটাই। এখন যেহেতু এটা শুরু শেষ এটাই, একটা ট্যাগের তো একটা শেষ অপশন থাকতে হবে। যেরকম বি ট্যাগের আমরা শেষ করছি ফরওয়ার্ড স্ল্যাশ ডি, এর আরেকটা এই জিনিসটা কোথায় দেবো, তাহলে এটাকে আমরা এইখানে স্ল্যাশটা দিয়ে দেবো, যেহেতু এটা সিঙ্গেল ট্যাগ। বিআর ট্যাগটা সবসময় মনে রাখবেন যে এটা সিঙ্গেল ট্যাগ। এটা দিলে কি হবে, আমাদের এই যে লাইন দুটো আমরা নিচে নিচে লিখছি, কিন্তু এখানে আসছে কি পাশাপাশিতে, তো এরকম পাশাপাশি আসবে না, এরকম নিচে আসবে। তো এটা সেভ দেওয়ার পরে আমি দেখেন এটা করেছি, দেখেন নিচে চলে আসছে এটা। কিন্তু এখানে তো তিনটা জিনিস আছে, তিনটা এলিমেন্ট আছে, তিনটা ট্যাগ আছে। বি ট্যাগ এটা নিচে নামছে, এটা নামনি কেন, এই জিনিসটা কপি করে আমি আবার এখানে বিআর ট্যাগটা দিয়ে দিলাম এর পাশে, দেখেন এই জিনিসটাও নিচে নেমে গেছে। ঠিক আছে, দেখছেন আলাদা। এখন দেখেন আমাদের এটা ছিল প্যারাগ্রাফ ট্যাগ, বোল্ড ট্যাগ, এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে ছিল, এটা হচ্ছে বোল্ড ট্যাগ ছিল, এটা হচ্ছে ইতালিক, এটাও হচ্ছে ইতালিক। দুইভাবে দেখানো যায় ইতালিক ট্যাগটা। আপনারা যেটা ব্যবহার করতে চান সেটা করতে পারবেন, সমস্যা হবে না। এবার আসি বোল্ড ট্যাগ। বোল্ড ট্যাগ করছি, এবার আসি আন্ডারলাইন ট্যাগ। আন্ডারলাইনটা কি, কোনো টেক্সট আছে, টেক্সটের নিচ দিয়ে আন্ডারলাইন থাকবে। এই যে টেক্সটটা আছে টেক্সটের নিচে আন্ডারলাইন থাকবে। আমরা কোনো একটা লেখার নিচে আন্ডারলাইন করতেছি, সেটা হচ্ছে আন্ডারলাইন ট্যাগ। মূলত এটা হচ্ছে ইউ দিয়ে ডিফাইন করা হয়, ইউ। এই যে আন্ডারলাইন ট্যাগ, এটা আমরা লিখলাম এখানে যে ইউ ট্যাগ শুরু হয়েছে, ইউ ট্যাগ শেষ হয়েছে। দেখেন এইটার মতো না, কিন্তু এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। আর যেহেতু এটা ডবল ট্যাগ, এজন্য ডবল ট্যাগের স্ট্রাকচার যেটা আমরা দেখলাম এতক্ষণ ধরে, সেই ট্যাগের স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমরা এটা লিখছি আন্ডারলাইন ট্যাগ। তো আন্ডারলাইন ট্যাগের মধ্যে আমরা যদি টেক্সটটা দিয়ে দেই, আমি এখান থেকে লেখাটা একটু কপি করে এখানে দিয়ে দিলাম। এখন এই লেখার নিচে নতুন একটা লেখা আসবে, সেই লেখার নিচে দিয়ে কি হবে, আন্ডারলাইন আসবে। এই যে আন্ডারলাইন আসছে। এখন দেখেন এটা এর পাশাপাশি আসছে। যদি আমরা পাশাপাশি রাখতে না চাই তাহলে এখানে আবার বিআর ট্যাগ দিয়ে দেবো। কোনটা,
এই যে বিয়ার ট্যাগটা আমাদের নেওয়া আসলে এটা কপি করতেছি, আবার এইটার পাশে দিচ্ছি। এই বিয়ার ট্যাগটা কাকে দিব, কোথায় দিব, কখন দিব, দেখেন এখানে যদি আমরা স্পেস দেই, দিয়ে সেভ দেই, তাহলে কিন্তু এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমাদেরকে দরকার হচ্ছে এই জিনিসটা নিচে নামা, এই জিনিসটা নিচে নামা। এই জিনিসটা নিচে নামা। এখন আমরা যে নিচে নামাবো সেটা কোথায় নামাবো? আমরা যে লাইনটা যেরকম এটা উপরে উঠে গেছে, তো এইটার উপরে আমাদেরকে দিতে হবে। উপরে যে এলিমেন্টটা শেষ হয়েছে যেখানে, এর উপরের ট্যাগটা হচ্ছে ইএম ট্যাগ। এই ইএম ট্যাগ যেখানে শেষ হয়েছে তার পাশে দিয়ে দিতে পারি, অথবা এইখানেও দিতে পারি। তো আমরা এইখানে দিতে পারি, এইখানে দিতে পারি, যে কোনো এক জায়গায়। আমি এইখানে দিয়ে দিলাম, এই বিয়ার ট্যাগটা দিয়ে দিলাম। এটা লিখে দিবেন, টাইপিং করে দিবেন, অথবা কপি পেস্ট করে দিবেন, যেভাবে দিবেন কাজ করবেন। এখন দেখি এটা আমাদের নিচে চলে আসছে, এটা হচ্ছে আন্ডারলাইন। আশা করি আপনারা বুঝতে পারছেন প্যারাগ্রাফ ট্যাগ কিভাবে ব্যবহার করতে হয়, বি ট্যাগ কিভাবে ব্যবহার করতে হয়, ইতালিক কিভাবে ব্যবহার করতে হয়, তারপর হচ্ছে আন্ডারলাইন কিভাবে ব্যবহার করতে হয়। এখানে আরেকটা জিনিস আছে, স্ট্রং ট্যাগ। যেরকম স্ট্রং দিয়ে কিন্তু মূলত এটা বোঝানো হচ্ছে যেটা একটু মোটা টাইপের স্ট্রং বি ট্যাগ। তো এটাকে আবার HTML5-এ বলা হচ্ছে স্ট্রং ট্যাগ ব্যবহার করার জন্য। যেরকম এটা এইভাবে ব্যবহার করলে হবে না এরকম না, অবশ্যই হবে, কিন্তু স্ট্রং দিয়েও ব্যবহার করা যায়। সেটা কিরকম? স্ট্রং, স্ট্রং ট্যাগ শুরু শেষ। এই যে স্ট্রং ট্যাগটা শুরু করলাম, সেম জিনিসটা হবে এখানে একটা স্ল্যাশ হবে। এর ভিতরে যদি আমরা কোনো কিছু লিখি, এই লেখাটা কপি করে নিয়ে আসি, তাহলে এটাও কিন্তু কি হবে, বোল্ড হবে। এই যে লেখাটা বোল্ড আছে, এবং এই লেখাটাও একটা এর পাশাপাশি আসছে। চাইলে আমরা হচ্ছে নিচে নিতে পারি হচ্ছে বি ট্যাগ ব্যবহার করে, এই যে বিআর ট্যাগ ব্যবহার করে। এই বিআর ট্যাগটা আমি এইখানে দিয়ে দিছি, এই যেহেতু এর উপরের এলিমেন্টটাকে পাশে দিতে হবে, বা এইখানে দিলেও হবে, এখানে দিয়ে তারপরে কিন্তু এটা নিচে নামবে। অর্থাৎ যে ট্যাগটা আমরা নিচে নামাবো যদি এরকম পাশাপাশি চলে আসে, তো তার নিচে বা নিচে দেওয়া যাবে না, উপরে দিতে হবে। দেখেন এই ট্যাগটা এখানে শেষ হয়েছে, এর উপর সাইড কোনটা? এটা এর শুরুর সাইড কোনটা? এখানে। এখানে দিলে যে কাজ হবে এখানে শেষ দিলেও সেই কাজ হবে। যদি আমরা এখান থেকে এইখানেও রাখি, এটা একই কাজ করবে। জিনিসগুলো ভালোভাবে দেখবেন, এই কাজটা খুবই সহজ। কোডিং করা একবার যদি আপনি বুঝতে পারেন, মাথায় ধরে, তাহলে আপনি সহজে কাজটা করতে পারবেন। এবং এটা আগে কাজটা, এই ভিডিওটা সুন্দরভাবে দেখবেন, 2-3 বার ভিডিওটা দেখবেন, তারপর আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন এবং প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে কাজটা সুন্দরভাবে হচ্ছে। এখানে হচ্ছে দেখেন কাজ কিন্তু খুব বেশি না, কিন্তু ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে গেছে, শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য। তো এটা দেখেন এখানে শো করতেছে, এই যে নিচে চলে আসবে। তো মূলত এইভাবে আমাদের এই কাজগুলো করে থাকি, একবারে বেসিক লেভেলের এই কাজগুলো এইভাবে করে থাকি। এখানে পি ট্যাগ ব্যবহার করা, আমরা কিন্তু এই ট্যাগ পি ট্যাগ এখানে নিছি, নেওয়ার পরে আমরা যে নিচে আর নিতে পারবো না তা না, আমরা কিন্তু এখানে আবার একটা পি ট্যাগ নিতে পারি। আমি এখানে পি ট্যাগ নিলাম, পি ট্যাগ আমরা যখন কোড করবো আগে ট্যাগটা সম্পূর্ণ লিখে নেব, শেষ করব যেভাবে, তারপরে আমরা ভিতরে যে টেক্সটগুলো হবে সেই টেক্সটগুলো দিয়ে দেবো। এখানে কি ট্যাগ হবে, আমি সাপোজ এই লেখাটাই আবার দিয়ে দিচ্ছি এখানে, এই লেখাটাই হবে আমার পি ট্যাগের মধ্যে। পি ট্যাগের মধ্যে যে আসলে কি লিখবেন, ওয়েবসাইটে কি লেখা হবে, এটা হচ্ছে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারবেন যে কি লিখবে। আমরা এখন যেভাবে দেখতেছি এইভাবেই প্র্যাকটিস করি, সমস্যা না। দেখেন এই যে নিচে সে লেখাটা কিন্তু আবার চলে আসছে। তো এইভাবে হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। এই ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে গেছে, আগে ভালোভাবে দেখবেন, প্র্যাকটিস করবেন, তারপর হচ্ছে পরের ভিডিওটা দেখবেন। সবাইকে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি।